তো 19 নম্বরে বলছে এফ অফ মাইনাস 1/3 নির্ণয় করো যখন এফ অফ এক্স ইকুয়াল টু এত। চলো, তো আমরা লিখি, দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের কি এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে যে 5x প্লাস 3x মাইনাস 1। ওকে, আমাদের বলতে এফ অফ এটা নির্ণয় করতে, তাহলে আমরা কি, সুতরাং এফ অফ -1/3। তো এতক্ষণে তো আবার বুঝে গেছি যে এক্স যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে -1/3 লিখতে হবে, রাইট? ইজি। তো এক্সের জায়গায় লিখবো -1/3 প্লাস 3 এক্সের জায়গায় লিখবো হ্যাঁ -1/3 প্লাস -1, -1। ওকে, তো এবার কি করবো দেখো, এবার হচ্ছে যে এই যে 5 সেটা হচ্ছে আমার লবের সাথে গুণ হবে, 5 একে 5 -5, আর এখানে হচ্ছে 3 নিচে দেওয়া আছে প্লাস 3, 3 একে 3, আর এখানে হচ্ছে 3 -1। ওকে, এবার দেখো উপরে আমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে, মাঝখানে প্লাস মাইনাস দেওয়া আছে, আমরা করবো লসাগু। একটাই হর দেওয়া আছে 3, তাহলে আমার লসাগু হবে 3, তাহলে লসাগু 3 নিলাম। 3 কে 3 দিয়ে কাটলে হচ্ছে যে আমাদের 1 কে -5 দিয়ে গুণ করলে -5, প্লাস 3 কে আমরা কোনো কিছু দিয়ে আমরা হর থাকলে সেটা দিয়ে ভাগ করতে পারতাম, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ করতে হয়। তাহলে হর নেই, তাহলে ভাগ করতে পারলাম না, তাহলে লসাগু দিয়ে গুণ করে দিতে হবে। 3 লসাগুকে লব দিয়ে গুণ করলে 3 3 9। সেম এখানে আমরা 3 লসাগু নিব, তাহলে এখানে -3 হবে, মাইনাস এখানে তো হর নাই, তাহলে গুণ করবো 3 একে 3। চলো, এরপর আমরা কি পাইতেছি, 9 থেকে যদি আমরা 5 চলে যায় তাহলে এখানে 4, আর এখানে হচ্ছে 3। এখানে আমাদের নিচে 3 না -3 যোগ করলে হচ্ছে -6। ওকে, এবার এখন আমাদের উপর নিচে দুইটা ভগ্নাংশ আছে, মাঝখানে ভাগ দেওয়া আছে, ভাগটা গুণ করি, তাহলে আমার ভগ্নাংশটা উল্টে যাবে, নিচের ভগ্নাংশটা যে কোনো একটা উল্টাতে পারি, সমস্যা নেই। গুণ করলে এখানে হচ্ছে 3টা উপরে চলে যাবে, 2টা উপরে চলে যাবে, মানে 6টা নিচে চলে আসবে। 3 3 কেটে দিলাম, তাহলে এখানে আমাদের এখানে আবার কাটতে পারবো, 2 দিয়েও কাটতে পারবো। 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, এটা কাটলে হচ্ছে 3, তাহলে উপরে থাকবে 2, নিচে হচ্ছে -3। আনসার হচ্ছে যে আমাদের -2/3। ওকে, তো আমাদের এর মাধ্যমে 19 নাম্বারটাও শেষ। চলো আমরা 20 নাম্বার করি।